নিশীথের গ্রন্থাগার, 4 বন্ধুর 4 জগত। এক চাঁদহীন রাতে 4 জন বন্ধু রাহুল, তিতলি, অরুণ এবং এলিনা শুনল এক রহস্যময় লাইব্রেরির কথা, যা কেবলমাত্র মধ্যরাতে খোলে। লোকমুখে শোনা যায়, এই নিশীথের গ্রন্থাগার এ প্রবেশ করলে প্রত্যেক পাঠক নিজেকে খুঁজে পায় এক অন্য জগতে। রাত ঠিক 1-2টা। পুরনো এক প্রাসাদের পেছনে তারা দেখতে পেল এক ঝকঝকে নীল আলোতে ভেসে থাকা দরজা। দরজা খুলতেই তারা প্রবেশ করল এক অদ্ভুত গ্রন্থাগারে। চারপাশে ঘুরছে উড়ন্ত বই, বাতাসে ভাসছে ছায়া আর জলজ্বলে অক্ষর। তাদের সামনে হাজির হল এক সাদা মুখোশ পরা রক্ষক, যার চোখে ছিল অদ্ভুত আলো। রক্ষক বলল, তোমাদের প্রত্যেকের জন্য একটি করে বই অপেক্ষা করছে। এই বইগুলো তোমাদের নিজেদের অভ্যন্তরীণ যাত্রায় নিয়ে যাবে। সাহস থাকলে খুলো, আর প্রস্তুত থাকো নিজের সত্যকে জানার জন্য। রাহুলের জগত, ভবিষ্যতের ধ্বংসস্তূপ। রাহুল যখন বইটি খুলল, মুহূর্তেই সে চলে গেল 300 বছর পরে, এক প্রযুক্তিনির্ভর কিন্তু ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে। মানুষ রোবটদের দাসে পরিণত, আর প্রকৃতি হারিয়ে গেছে। রাহুল সেই জগতে প্রতিরোধ গড়ে তোলে, মানুষের হাতে ফের আনে নিয়ন্ত্রণ, এবং শেখে, প্রযুক্তি যতই থাক, মানবতা হারালে কিছুই থাকে না। তিতলির জগত, আয়নার রাজ্য। তিতলি পড়ে গেল এক জাদুকরী আয়নার জগতে, যেখানে প্রতিটি আয়না দেখায় তার অন্তরের ভয়। তাকে নিজের ভয়, অহংকার ও দুঃখের মুখোমুখি হতে হয়। সে একে একে নিজের দুর্বলতাকে গ্রহণ করে, এবং শেখে, নিজেকে ভালোবাসা মানেই নিজের ছায়াকেও আলিঙ্গন করা। অরুণের জগত, অরণ্যের যুদ্ধক্ষেত্র। অরুণ পৌঁছায় এক প্রাচীন রাজ্যে, যেখানে সে এক সৈনিক। তাকে একটি যুদ্ধে নেতৃত্ব দিতে বলা হয়, যেখানে ন্যায়ান্যায়ের রেখা অস্পষ্ট। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানুষের প্রতি মমতা, এই গুণগুলো দিয়েই সে যুদ্ধ এড়াতে পারে। সে শেখে, বীরত্ব মানে শুধু তলোয়ার নয়, শান্তির পথ খোঁজাও বীরের কাজ। এলিনার জগত, নিঃসঙ্গতার গ্রহ। এলিনা উঠে পড়ে এক একাকী গ্রহে, যেখানে কোনো প্রাণী নেই, শুধু বাতাস আর নীরবতা। প্রথমে ভয়ে ভেঙে পড়ে সে, কিন্তু ধীরে ধীরে প্রকৃতির সঙ্গে কথা বলা শেখে, নিজের কণ্ঠের নতুন গান খুঁজে পায়। সে বুঝতে পারে, নিঃসঙ্গতা কখনো কখনো আত্মার সবচেয়ে গভীর বন্ধু। পরিশেষে 4 জনেই তাদের নিজ নিজ জগতে এক একটি শিক্ষা অর্জন করে ফিরে আসে গ্রন্থাগারে। মুখোশধারী রক্ষক আবার হাজির হয় এবং বলে, তোমরা ফিরে এসেছ, কিন্তু তোমরা আগের মতো নও। এখন তোমরা জানো নিজেকে, বুঝেছ জগৎকে। এই গ্রন্থাগার শুধু রহস্যের নয়, এটা আত্মাবিষ্কারের দরজা। তারা 4 জন তাকিয়ে থাকে নিজেদের বইয়ের দিকে। এই বইগুলো এখন শুধু কাহিনী নয়, তাদের জীবনের অংশ। রাত শেষ হয়, সূর্য ওঠে, কিন্তু নিশীথের গ্রন্থাগারের দরজা আবার কখন খুলবে, তা কেবল সাহসীদের জন্যই জানা।